এই আজকে যে পলিগ্রাফ টেস্ট চলছে সেই বিষয়ের একটা সর্বশেষ আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর এই মুহূর্তে রয়েছেন সিজিও কমপ্লেক্সে, সিবিআই এর কার্যালয়। সত্যসুন্দর, যেটা তোমার কাছে জানতে চাইবো, এখনো পর্যন্ত সর্বশেষ আপডেটে কি পাচ্ছ সিবিআই সূত্রে? দেখুন, পলিগ্রাফ টেস্ট যেটা বেলা 12টার কিছু পরে শুরু হয়েছে এবং সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট হচ্ছে তাতে কিন্তু বেশ কিছু মেডিকেল প্যারামিটারের উপর নির্ভর করছে এই পলিগ্রাফ টেস্টের রেজাল্ট। এবং যে সেখানে যারা চিকিৎসক রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, তারাও কিন্তু গোটা বিষয়টা মনিটরিং করছেন এবং এই গোটা বিষয়টার মধ্যে একটাই যোগসূত্র তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। তার কারণ হলো যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে টানা 8 দিন ধরে, তার বয়ান রেকর্ড করেছে সিবিআই আধিকারিকেরা এবং এই পলিগ্রাফ টেস্টে মাধ্যমে তার কাছ থেকে যে ভিডিওগ্রাফি করা হচ্ছে এই পলিগ্রাফ টেস্টের, এবং এই পলিগ্রাফ টেস্টের মধ্যে তিনি কি বলবেন এই জবানবন্দি যেটা রয়েছে সেটার সঙ্গে কিন্তু তার আগের দেওয়া যে বয়ান সেই বয়ানগুলো কিন্তু মিলিয়ে দেখা হবে। 1 নম্বর। 2 নম্বর হলো যে সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল যখন এই আউটপোস্টে কর্তব্যরত যে সমস্ত পুলিশ কর্মী তাকে এই গোটা ঘটনার বিষয়টি জানান, তখন শীর্ষ আধিকারিক হিসাবে আরজিকর মেডিকেল কলেজে তার ভূমিকা কি ছিল এবং সেই সম্পর্কেও কিন্তু এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তার মনোভাব উঠে আসবে, এমনটাও কিন্তু আন্দাজ করছেন সিবিআই আধিকারিকেরা। আগামী 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে। তার আগে পলিগ্রাফ টেস্টের এই তথ্য প্রমাণ কিন্তু যথেষ্ট জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্তের একটা নতুন দিক উঠে আসতে পারে, এমনটাই কিন্তু আশা করছেন সিবিআই এর আধিকারিকেরা। এবং সেই কারণেই এই পলিগ্রাফ টেস্ট সত্যসুন্দর, এখনো পর্যন্ত কি এটা জানা গেছে যে সন্দীপ ঘোষেরই কি একমাত্র হয়েছে, নাকি তার সঙ্গে যে আরো 4জন চিকিৎসকের হওয়ার কথা ছিল তাদের, মানে সন্দীপ ঘোষের শেষ হওয়ার পর অন্য কারো কি শুরু হয়েছে, নাকি সন্দীপ ঘোষেরই এখনো পর্যন্ত চলছে? এই সংক্রান্ত কি কিছু তথ্য, সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে? দেখো, এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে শুধুমাত্র সন্দীপ ঘোষেরই পলিগ্রাফ টেস্ট হচ্ছে। অন্য বাকি যে 4 চিকিৎসক এবং সঞ্জয় রায় ইতিমধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। আজকে সিবিআই এর একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে আজকে শুধুমাত্র সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হচ্ছে, এটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। সত্যসুন্দর, আরেকটি বিষয় জানতে চাইবো তোমার কাছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে ওসি সঞ্জয় মুখোপাধ্যায় সহ 10 জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছিল সিজিওতে। তাদের কি ইতিমধ্যেই তারা কি সিজিও থেকে বেরিয়ে গিয়েছেন? মানে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব কি আজকে শেষ হয়ে গিয়েছে আজকের মতো? দেখো, এই জিজ্ঞাসাবাদটাও কিন্তু সিবিআই এর আধিকারিকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আউটপোস্টে কর্তব্যরত এই যে 12 জন পুলিশ কর্মী ছিলেন এবং তাদের ভূমিকা সম্পর্কে কিন্তু গতকালই এক দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আধিকারিকেরা। অর্থাৎ এই ঘটনার সময় তাদের মোবাইল কল লিস্টে তারা কাকে কাকে ফোন করেছিলেন এবং সেই অনুযায়ী তাদের কতটা ভূমিকা ছিল এবং তারা এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কতটা রেসপন্স পেয়েছিলেন, তারা কতটা তৎপর ছিল বিষয়টা জানার পর, এই বিষয়টা নিয়েও কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা আবারও এক দফা 10 জন পুলিশ কর্মীকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। এবং কখন জিজ্ঞাসাবাদ করেছেন? সকালে যখন দেখা যায় দুপুরবেলায় যখন সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হচ্ছে সেই সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফলে এই দুটোর মধ্যে কোথাও একটা যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু আজকে আবারও তাদেরকে সিবিআই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।